ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফিরদৌস আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, সুরেন্দ্রনাথ কলেজ। তো আমরা প্রত্যেকেই জানি যে সামনে এসএসসির এক্সাম। তো অনেক ক্যান্ডিডেট আছে যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো তারা প্রত্যেকেই চায় যে এই এক্সামটা যাতে মিনিমাম রিটেনটা ক্লিয়ার করতে পারে। তো সেই রিটেনটা ক্লিয়ার করার জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে, তো সেই সম্বন্ধে আমার ভিডিওটা করা। তো আশা করি ভিডিওটা দেখলে বেনিফিটেড হবে যারা পরীক্ষার্থী। তো এখানে আমার যে সাবজেক্ট আছে, তো আসলে আমরা জানি এটা এসএসসি এক্সাম, এবং সাবজেক্ট বলতে গেলে লাইফ সায়েন্স, অর্থাৎ আমি লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন টিচার। তো লাইফ সায়েন্সের মধ্যে আমার যে সাবজেক্ট সেটা হচ্ছে ফিজিওলজি। তো যাই হোক, আমরা জানি যে যারা লাইফ সায়েন্সের ক্যান্ডিডেট তাদের জন্য ভিডিওটা অবশ্যই উপকৃত হবে তারা। তো এখানে আমরা জানি যে আমরা একটু জেনে নিই যে এই পরীক্ষার ব্যাকগ্রাউন্ডটা কি আছে। তো এই পরীক্ষাটা প্রথমত এই পরীক্ষার যে ফুল মার্কস আছে 60, অর্থাৎ এটা অনেকেই জানে যে 60 মার্কসের একটা এক্সাম হবে, এবং এই 60 মার্কসের যে এক্সামটা হবে সেখানে টোটাল কোশ্চেনই থাকবে 60। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এখানে টোটাল কোশ্চেন 60, তার মানে কি 1 মার্ক করে থাকছে, 1 মার্ক থাকবে পার কোশ্চেন 1 মার্ক করে থাকবে, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এবারে ব্যাপার হলো যে আমরা বুঝতে পারছি যে সমস্ত কোশ্চেন এমসিকিউ হবে, মানে সমস্ত কোশ্চেনে এমসিকিউ, তার পাশাপাশি কোনো নেগেটিভ মার্কিংটা থাকছে না, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আর আমরা জানি যারা লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি ক্লাস 9, 10 বা ইলেভেন 12 যাই বলি না কেন, সেটা বটানি, জুলজি এবং ফিজিওলজি, এই যে 3টে সাবজেক্টকে কভার করতে হয়। তো বটানি, জুলজি, ফিজিওলজি এটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্সের একটা লাইফ সায়েন্সের পার্টস এগুলো। তো আমরা জানি যে কোনো স্টুডেন্ট আছে যারা হয়তো বটানি ব্যাকগ্রাউন্ড, বটানিতে অনার্স, কারো জুলজিতে অনার্স, কারো হয়তো ফিজিওলজিতে অনার্স, বা কেউ হয়তো বায়োলজিক্যাল সায়েন্সে সে জেনারেল সাবজেক্ট ফলো করে পড়াশোনা করেছে। তো যাই হোক না কেন, তো আমাদের মেন টার্গেট বা মোটোটা হচ্ছে যে এই যেন লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যেন আমরা এসএসসির এই এক্সামটা, রিটেন এক্সামটা মিনিমাম ক্লিয়ার করতে পারি। তো এই রিটেন এক্সামটা কিভাবে ক্লিয়ার হবে সেটার জন্য আমার এই ভিডিওটা। তো আপাতত আমি এটুকু বলবো যে কয়েকটা আইডিয়া নেওয়া দরকার, অর্থাৎ যদি আমরা, এটা হচ্ছে প্রবাবেল ব্যাপার, মানে আমি এই যে ম্যাটারটা দিয়েছি এটা প্রবাবেল, অর্থাৎ কমন কোশ্চেন আমি বলেছি যে কমন কোশ্চেন থাকবে 15টা। মানে কমন মানে কি, মানে বটানির জন্য, জুলজির জন্য এবং ফিজিওলজির জন্য, সবার জন্য ওটা কমন। যেমন আমরা জানি যে সেল বায়োলজি সবার জন্য কমন, সেল, যেমন জেনেটিক্স এটা সবার জন্য কমন, সেরকম আছে মলিকুলার বায়োলজি, হ্যাঁ, এটাও সবার জন্য কমন। তো এইরকম যেগুলো কমন টপিক, এই কমন টপিকগুলো আমাদের জেনে নিতে হবে। অর্থাৎ এই কমন টপিক থেকে কিন্তু 15 অর্থাৎ 15টা কোশ্চেন আসবে, এটা আমার আইডিয়া। অর্থাৎ 15টা কোশ্চেন আসবে যেগুলো কমন পার্ট থেকে, যেখানে সবাই যেন 15 এই যে কোশ্চেন, সেখানে যেন প্রত্যেকে যেন 15ই তুলে ফেলে, সেইভাবে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ কমন পোর্শন থেকে যেন একটা ক্যান্ডিডেট যেন 15ই তুলতে পারে, তাকে কমন টপিকগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে এইগুলো তো হচ্ছে কমন, অর্থাৎ যেন সবাই করে থাকবে। এরপরে যদি সে, আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি, যদি সে বটানি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে তাহলে এটা কোর বটানি, অর্থাৎ এখানে কোর বটানি থেকে, কোর যদি ধরি তাহলে কোর বটানি থেকে আমি প্রেডিকশন করছি 15টা কোশ্চেন আসবে। তাহলে যারা বটানি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা কোর বটানি থেকে জানতে হবে যে তার যেহেতু বটানি ব্যাকগ্রাউন্ড, তাই তার অবশ্যই তার উচিত মিনিমাম 10টা কোশ্চেন তো অবশ্যই ঠিক করা উচিত। তার মানে সে যদি 10টা কোশ্চেন কালেক্ট করে, ঠিক আছে, মানে এটা মিনিমাম বললাম, অর্থাৎ এটা হচ্ছে কমন পার্ট থেকে সে নাম্বারটা তুলবে। এটা কি করলো, এটা সে বটানি পার্ট থেকে সে মার্কসটা তুললো। এরপরে হচ্ছে যে তার কাছে আছে কিন্তু জুলজি আর ফিজিওলজি পার্ট, অর্থাৎ জুলজি আর ফিজিওলজি পার্ট এই দুটো যদি ভাবা হয়, অর্থাৎ জুলজির কিছু জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু ইজি জায়গা, সেই জায়গাগুলো যদি তারা কভার করতে পারে, তাহলে কিন্তু আমি বলতে পারি যে জুলজি থেকেও কিন্তু সে 10টা কোশ্চেন কালেক্ট করে ফেলবে, জেড ফর জুলজি। আর অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিওলজিরও জানতে হবে যে কিছু জায়গা যেগুলো ইজি জায়গা, যেখান থেকে কোশ্চেন আমরা ইজিলি পারবো, অর্থাৎ সেই জায়গা থেকেও জানতে হবে যে যেন 10টা কোশ্চেন তার যেন বেরোয়, অর্থাৎ ফিজিওলজি, বি ফর ফিজিওলজি। অর্থাৎ আমরা যদি টোটাল এই স্কোরটাতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 45 মতো একটা স্কোর করতে পারবে স্টুডেন্ট, মানে 45 এটা কনফার্ম স্কোর করতে পারবে। আর আমার প্রেডিকশন 45 যদি কেউ পায় আউট অফ 60 তো আরামসে সে রিটেন ক্লিয়ার করে ফেলবে। এবারে যদি সে আরো অ্যাডিশন করতে পারে তাহলে ভালো ব্যাপার। তারপরে আমি এটুকুই বলতে চাইলাম যে আমি টোটাল যে স্টাডিটা সামারাইজ করতে চাই যে এইভাবে, যে আমরা
যারা বায়োলজিক্যাল সায়েন্সের ক্যান্ডিডেট, অর্থাৎ যারা বায়োলজি থেকে পরীক্ষাটা দিচ্ছ, তারা যে যার ব্যাকগ্রাউন্ডে হও না কেন, কমন জায়গাতে যেন মানে যে 15 কোশ্চেন আসবে, এটা আমার টেন্টেটিভ বা প্রবাবেল আমার মনে হয়েছে 15টা কোশ্চেন থেকে করতেই হবে, অর্থাৎ সেগুলো সোজাই ব্যাপার। মানে আলটিমেটলি সেই টপিকগুলো আমি পরের ভিডিওতে ডিসকাস করব, অর্থাৎ কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে, হ্যাঁ কীভাবে পড়লে ভালো, মানে আলটিমেটলি সেগুলো ক্লিয়ার করা যাবে। তো এইটুকু বলতে পারি যে এই সমস্ত এক্সামকে ক্লিয়ার করতে গেলে যে টেক্সট বই রিডিং মেরে লাইন মেরে পড়ে এই সমস্ত এক্সাম ক্লিয়ার করা যাবে না। এই এক্সামগুলো ক্লিয়ার করতে গেলে যেটা করতে হবে, যা আমাকে প্রথমত একটা আইডিয়া নিতে হবে যে কমন জায়গা থেকে কটা কোশ্চেন, বটানি থেকে কটা কোশ্চেন, জুলজি থেকে কটা কোশ্চেন, ফিজিওলজি থেকে কটা কোশ্চেন। এরপরে জানতে হবে ফিজিওলজি কোন কোন টপিক থেকে কনফার্ম কোশ্চেন আসবে, জুলজি কোন কোন টপিক থেকে কনফার্ম কোশ্চেন আসবে, বটানির কোন কোন পার্ট থেকে কনফার্ম কোশ্চেন আসবে, ঠিক আছে। এবং আলটিমেটলি আমার যে টার্গেট, অর্থাৎ যেটা করবো যেন পারফেক্ট করবো, অর্থাৎ এখানে বুঝতে হবে যে সিলেবাসের যে ওভারলোড সেটা কিন্তু একটু কমাতে হবে। কেউ যদি সিলেবাসের ওভারলোডটা কমাতে পারে তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই এসএসসির এই এক্সাম অর্থাৎ লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাওয়াটা ইজি হবে। তো এতটাই আমার ভিডিওটা থাকলো, আজকে আমার বেশিক্ষণ টাইম নেই, আমি জাস্ট লাইক ওভারঅল আইডিয়াটা দিলাম। এর পরের ভিডিওতে আমি অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ বটানি, জুলজি, ফিজিওলজির মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে পরীক্ষায় টেন্টেটিভ কোশ্চেন আসবেই, ঠিক আছে, সেই জায়গাগুলো আমি তুলে ধরবো। আর কিছু টপিক যেগুলো ক্লিয়ার কনসেপ্ট দরকার সেখান থেকে 100% মানে তোমরা অ্যাটেন্ড করতে পারবে অ্যান্সারগুলো, তো সেই ভিডিওগুলো আমি আপলোড করব। তো আশা করি আমি তাড়াতাড়ি আপলোড করে দেবো। এইভাবে সবাই প্রিপারেশন নিতে থাকো, আশা করছি এসএসসি রিটেন এক্সাম ক্লিয়ার করে ফেলবে। ভাইবা নিয়ে পরে ডিসকাশন করবো। তো থ্যাংক ইউ।